ভাবি, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। তুমি ভাবি বললা কাকে? কেন আপনাকে? আমি তোমার ভাবি লাগি? 2 দিন বাদে বিয়ে হয়ে গেলে আপনি তোমার ভাবি হবেন। বিয়ে তো এখনো হয়নি তাই না? বিয়ে হলে তারপর থেকে ভাবি ডাকবা। এর আগে যদি ভাবি ডাকো তাহলে তোমার খবর আছে। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা, প্রেমা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ভাইয়াকে এখানে আসতে বলবো? আসতে বলো। আর শোনো, তুমি কিন্তু অনেক কিউট। ভাইয়া, প্রেমা তোমাকে ডাকছে। প্রেমাটাকে আবার যার সঙ্গে তোমার বিয়ে হবে ওই তো প্রেমা। তুই তো দেখছি ভারী বেয়াদব হয়ে গেছিস। বড় ভাইয়ের হবু স্ত্রীকে কেউ নাম ধরে ডাকে? আরে আমি কি আর ইচ্ছে করে ডাকছি নাকি? তাহলে বিয়ের আগে উনি আবার ভাবি ডাক পছন্দ করেন না। তুমি আবার বউ বউ করে ডাকতে যেও না, তোমাকে আবার বকা দিবে। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। আমাকে তোমার কেমন লেগেছে? আপনাকে আমার ভালোই লেগেছে, তবে আপনার ছোট ভাইকে আমার বেশি ভালো লেগেছে। ও আচ্ছা, তুমি নাইমের কথা বলছো? ও ভীষণ মিশুক একটা ছেলে, যার সাথে ফার্স্ট দেখা হয় তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই সময়তে আমি সূর্যকে মন দিয়ে ফেলেছি। কিছু বলছো? না না, কিছু না। তোমার কাছেও যেহেতু আমাকে ভালো লেগেছে, তাহলে নিচে যেয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করতে বলি। তা তো পারি, কিন্তু এত তারা কিসের? একটু সময় নিই, ভেবে চিন্তেই আগাই। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে শুভ কাজে নাকি কখনো দেরি করতে নেই, অমঙ্গল ঘটে। মুরব্বীরা তো আরেকটা কথাও বলে, কি কথা? সবুরে মেওয়া ফলে। তাই একটু দেরি করলে মন্দ কিছু হবে। ঠিক আছে, তাহলে চলেন এবার নিচে যাই। ওরা কি চলে গেছে? হ্যাঁ সবাই চলে গেছে। এখন বলতো আমার কি হবে? বিয়ে হবে, সানাই বাজবে। আরে ধুর, আমি তো আমার মনটা দিয়ে বসলাম দেবুরকে। সব তোর জন্য হয়েছে। কি বললাম আমি? তুই যদি বাচ্চার ছোট ভাইকে নিয়ে আমার রুমে না আসতি তাহলে তো আর ও আমার মনটা নিতে পারতো না। 2 মিনিটে কেউ মন নিতে পারে নাকি? আমি তো তোর মতো অনেকগুলা প্রেম করি না, তাই আমার কাছে 2 মিনিটের দেখা এবং একজনই যথেষ্ট। একদম খোঁচা দিয়ে কথা বলবি না। এখন কি করব সেটা বল। যে করে হোক বিয়ের পাত্র বদল করতে